ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বুধবার ঢাকায় নয়াপল্টনে প্রথমবারের মতো সমাবেশে মিলিত হয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন তা আগে থেকেই নেতাকর্মীদের জানা ছিল। কিন্তু তারেক রহমানের বক্তব্যের পর হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি মঞ্চের পর্দায় ভেসে উঠলে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ বাংলাদেশ যেন গড়ে ওঠে। যাদের হাত ধরে এই বিজয় এসেছে সেই তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র মুক্তি পেয়েছে, দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে। এই অবস্থায় নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান। দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ও জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মনে করিয়ে দেন, বিএনপি 31 দফা দিয়েছে, এতে সংস্কারের কথা বলা হয়েছে। এই বিজয় সংহত রাখা নেতাকর্মীদের প্রধান কাজ। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। সমাবেশে আসা নেতাকর্মীদের প্রত্যাশা, সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশের জন্য নিরাপদ দেশ গঠন করা যাবে। রাজনৈতিক পট পরিবর্তনের 2 দিনের মাথায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিশাল জনসভাটির আয়োজন করে বিএনপি। এখান থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।